হযরত বড় হুজুর পীর কিবলাম রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন। হুজুর আমার ফুরফুরা শরীফে বিমানে পড়ে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি বড় পীরের মাথার গোলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানিতে বলতে লাগলেন, আমার আফসার উদ্দিন যদি থাকতো, আমার আফসার উদ্দিন যদি থাকতো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে নিয়ে আসতো, এই ঔষধ খানা নিয়ে আসতো। ও জমাকেন আল্লাহর ওলি এই আওয়াজ কেন হযরত আফসার উদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটে উনি আছেন। আল্লাহর ওলি এই জামানের আওয়াজ কেন আল্লাহ পাকের হুকুমে ওনার কানে পৌঁছে গেল। জনে বলুন সুবহান। পীরের মুরিদের প্রতি ভালোবাসায় দেখা মারিফাতের নূর আল্লাহ পাক আলা বানিয়ে দেয়। জোরে বলা গেল না? জি। সব জিনিসটা জিকির করে হয় না, তাই হতো তাহলে পীরের সোহবতে বসা লাগতো না, হাক্কানি ওলিদের কাছে গিয়ে বসতে হতো না। আমার দাদা পীর মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ সোহবতে 15 বছরের অধিক সময় কাটিয়েছেন। 15 বছরের বেশি। সুবহানাল্লাহ বলতে পারলেন? কি ভাবছেন আপনি এমনি নিয়ামত হয়ে গেল? এমনি হয় না। মারিফাতটা মাজাক না, তাসাউফটা মাজাকের জিনিস না। খবরদার। এত ইজ্জত আল্লাহ দাদা পীর কেবলাকে দিলেন। আল্লাহ পাকের ওলি আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ঔষধটা কলকাতা থেকে কিনে ফুরফুরা শরীফ দাদা হুজুরের কাছে গিয়ে দিচ্ছে। হুজুর আপনি আমাকে ডেকেছিলেন, হুজুর আপনি আমাকে ডেকেছিলেন, এই ঔষধটা কিনে আনতে বলেছিলেন। দাদা পীর সাহেবকে বলে, আফসার উদ্দিন আমি বলেছিলাম যদি আমার আফসার উদ্দিন থাকতো, আমার বড় ছেলেটা অসুস্থ, তার জন্য এটা কিনে আনতো। ফুরফুরা শরীফে বলেছেন, শুনছেন কলকাতায়। যদি বলা গেল না, মারিফত তত সহজ জিনিস না, সবটাকে মাজাক মনে করবেন না। ঠিক না ভুল বলছি? সবটা মাজাক মনে করো না। ভণ্ডামি যদি কেউ করে তার বিরুদ্ধে বলে। দাদা হুজুরের জীবনী পড়ে দেখেছেন কত ভণ্ডদের আকারা দাদা হুজুর নিজেই গড়িয়ে দিয়েছেন। দাদা হুজুর ভণ্ডদের বিরুদ্ধে বাহাস করেছে, খলিফাদের পাঠিয়েছে বাহাসের জন্য। তুমি আমাকে শিখাচ্ছ ভণ্ড কোনটা ঠিক কোনটা? তুমি ফুরফুরা শরীফের দরবার ভণ্ডামি পেয়েছো? না না, ফুরফুরা শরীফ ভণ্ডামি দরবার না, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে সিজদা নাই, পীরের পায়ে সিজদা, কবর সিজদা আছে, এগুলি কথা বলছেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদাটা হচ্ছে হারাম, আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফির। কিসের আপনি তাজিমি সিজদা দেখাচ্ছেন? শরীয়তে মুহাম্মাদের মধ্যে তাজিমি সিজদাটা হলো হারাম। আর শরীয়তে ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বা তার ভাইরা সিজদা করেছিল। এই স্বপ্ন দেখলে ইউসুফ নবীকে তার আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম আর হুজুরের ভাইরা ইউসুফ নবীকে সিজদা করেছিল। ওনার শরীয়ত আল্লাহ ওটা জায়েজ রেখেছিলেন। আমার নবীর শরীয়তে সিজদাটা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। তুমি তাজিমি দেখাচ্ছ, তুমি শিখেছো তাজিমি, বাংলারই পড়তে পারো না। মুজাদ্দিদুজ জামানের মতন যুগশ্রেষ্ঠ ওলি শুধু এই বাংলা বলে নয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, এমনকি উজবেকিস্তানের বুখারা, আরব আজম পর্যন্ত জানা বেলায়েতের ফয়েজ আল্লাহ চালিয়েছে। তিনি বুঝলেন না, তুমি বুঝে গেলে। দাদা হুজুর ওয়াজ করতে গেলেন চট্টগ্রাম, সীতাকুণ্ডুতে, সীতাকুণ্ড মিরেশ্বরায় সফিয়ার ও দাদা হুজুরের দাদু পীর হাজাদে সফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ, ওনার ওই পাশে চট্টগ্রামে সীতাকুণ্ডু আছে না নয়? মুজাদ্দিদুজ জামান ওয়াজ করতে গেলে পালকি করে হুজুর কি তৎকালে পালকি, আগে আপনাদের হিসাব এলাকায় গাড়ি ঢুকতো না, ভ্যানে করে এনেছে, ভ্যানে গরুর গাড়ি করে এনে, মোষের গাড়ি করে এনে,
আব্বা হুজুর কেবলাদের হেঁটে হেঁটে হুজুর কেবলারা এসেছে। এইসব মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করেন না, কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরকে পালকি করে নিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ পিছনে ছুটে ছুটে চলে যায়। একজন যুবক একটা বাচ্চাকে কোলে নিয়ে চলে, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর আওয়াজ দিয়ে দিয়ে পালকিটাকে থামাও বাবা, পালকিটাকে থামাও বাবা। পালকিটা দাঁড় করিয়ে দেওয়া হলো, পালকি দরওয়াজাটা খোলে, বাইরে মুখটা বার করে, কে বাবা ডাকো, কে বাবা ডাকো। একজন যুবক একটা বাচ্চাকে কোলে নিয়ে সামনে চলে গেলেন। আল্লাহ আমি একজন জেলে হুজুর, আমি মাছ ধরে গেলে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি, আমার এই বাচ্চা ট্যাংরা মাছকে নিয়ে খেলা করতে করতে মুখের মধ্যে নিয়ে নিয়েছে, গালের মধ্যে নিয়ে নিয়েছে, মাছের কাঁটাটা গলায় আটকে গিয়েছে। ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, ডক্টর বলেছে অস্ত্রোপচার না করলে বার করা যাবে না। হুজুর আপনি আল্লাহর ওলি, হুজুর আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া চেয়ে দেন। ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে ফু দিয়ে মুখের কাছে হাত নিয়ে গিয়ে আগুন ইশারা করে যেন মাছটাকে ডাকে, যেন মাছটাকে ডাকে। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে বাইরে বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। মুখের কাছে মুরলিকে ডাকছে, মাঝ মুখের বাইরে চলে আসলো। উনি আমাদের পীর, উনি আমাদের গোরা, ঠিক না ভুল? সম্পর্ক রাখবেন। এবার পাঁচ হুজুর কেবলা দাদা হুজুরের পাঁচটা আওলাদ। কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর আমানত, অনেকে দেখেছেন, পাকশি গিয়েছেন, পাকশি দরবার শরীফে মুফতি আজম হুজুর কেবলা মেজলা হুজুর আমাদের পাকশি দরবার আসতে গিয়েছে। দাদা হুজুরের পাঁচটা আওলাদ, বড় হুজুর কেবলা মুফতি আজম মেজলা হুজুর আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান নুরুইয়া শেজলা হুজুর আব্দুল কাদের সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ, সুলতানুল আরিফিন হযরত নজমুস সাদাত সিদ্দিকী নও হুজুর রহমাতুল্লাহ, সুলতানুল ওয়াইজিন দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুর কেলা পাঁচ আওলাদ, পাঁচ আওলাদের 32 আওলাদ। কেউ পাঁচ হুজুরের হাতে বায়াত আছেন, কেউ পাঁচ হুজুরের আওলাদের হাতে বায়াত, কেউ পাঁচ হুজুরের খলিফাদের হাতে বায়াত, কেউ খলিফার হাতে বায়াত, কেউ পাঁচ হুজুরের আওলাদদের তাদের খলিফাদের হাতে বায়াত, ঠিক না বল? সব মিলিয়ে গোরা কোথা? মুজাদ্দিদুজ্জামান। তানার গোরা সুফি ফতি আলী ভাই সিরা, তানার গোরা সুফি নূর মোহাম্মদ নিজামপুর, তানার গোরা সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ। যদি বলা গেল না ভালোবাসা রাখবে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। কি নাম বললেন একটা? সামিম হোসেন। 2 মণ ধান দেবে। যদি বলুন আলহামদুলিল্লাহ, যদি বলুন মারহাবা। তাবরক টানে, তাবরক নিয়ে আসেন। আবুল কালাম 500 টাকা দেবেন। আল্লাহ বিনা হারের আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক হালাল মালে বরকত দান। সকলে বলুন আমিন। আচ্ছা আল্লাহ শাফাই করলি আতা করে আসেন। যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না। যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সবাই ওঠেন, ওঠেন, সালাম পড়ে নবী।
তালাল বদর আলাইনা মিন সানিহিম ইয়াতি বিদায় ওয়া জামা শুকর আলাইনা মালানা লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব বলিল আল্লাহ আরবানি পোগালো দুঃখের এর রজনী হইলাম জগৎ নুরানি আমিনার নয়ন ওনের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপালে মোদের লাশ কবরে রাখিলেন লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ يا ربي صل وسلم دائما على حبيبك خير بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرى بجميل خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এটি করলাম সকালে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ সকলে তেলাওয়াত করে মেয়েরা তো তেলাওয়াত করে আল্লাহ কবুল করে আল্লাহ শাফায়ে কুল্লিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম লাহু মা ফিস সামাওয়াতি ইয়ালামু মা বাইনা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি
আল্লাহ শিফা করলি, আল্লাহ সুস্থ। ছেলেরা, যুবকেরা, তরিকা সবক আমল করবে। আব্বা হুজুরাতে বায়াত আছেন, চাহাজান হুজুরদের আছেন, সিলসিলার খলিফাদের মনে হাতে বায়াত আছেন, তরিকা সবক আমল করবে। কথা বুঝলেন? যারা আমল করেন না, মাগরিবের নামাজের পরে ছেলে নামাজ পড়বে, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমাদের ঘরে ছেলেগুলো নামাজ পড়তে চায় না, মেয়েরা নামাজ পড়বে। আল্লাহ পাক প্রত্যেকে তারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন। সবাই নামাজ পড়বে, খবরদার নামাজ ফাঁকি দেবেন না। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন, আওয়াবিন পড়বেন। সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত 2 রাকাত করে। হাদিস শরীফে এসেছে, কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়ে যায়, এই আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যদি বলা গেল না আওয়াবিন মাগরিবের নামাজের পরে 100 বার করে নাফিয়াত পাতে জিকির করবে। লা শব্দ নাবি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে আওয়াজ হবে, ইল্লাল্লাহ 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 মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা আমল করবে। ইশাবাত ফজরবার 100 বার করে দরুদ শরীফ পড়বে। যারা চিশতিয়া তরিকার দরুদ শরীফ পড়বেন, কাদেরিয়া আছে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যারা আমল করেন না, যে দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন, নবী পাকের সাথে আল্লাহ পাক আমাদের সম্পর্কটা কাছের করে দেবে। ঘুম আসে না, বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, যদি আল্লাহ খুশি হয়ে যায়, ওই রাতেই আল্লাহ পাক নবী পাকের জিয়ারত নসিব করে দেবেন। বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা। আমল করবে, মেয়েরা আমল করবে, আমার বোনেরা আমল করবে, ছেলেরা নামাজ পড়বে, আমার বোনেরা, আমার যুবক ভাইরা, বাবাজিরা মা বাপের খেদমত করবে। কষ্ট দিও না, কষ্ট দিও না, মা বাবাকে খেদমত করবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সকলকে হেফাজত করে, বলুন আমিন। আর সব গোল জামা তৈরি করবেন, কলার করবেন না, কলার করবে না, গোল জামা 1 ঘন্টি এই ঘন্টি নেট করবেন, নেট, এই নেট জামা নেট করবেন, নেট গোল জামা নিসফুসা, হাঁটু আর পায়ের গিটের মধ্যে জামার ঝুল নিসফুসা গোল জামা, কলার করবেন না। ঘন্টিওয়ালা সব গোল জামা করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তা বলে আমি এটা বলছি না যে ফালা পাঞ্জাবিতে বা অন্য পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল ব্যাখ্যা করো না জানো। আমি কি তারা বলে দেখি বলেছি? লিবাসুত তাকওয়া বলে একটা বিষয় আছে, তবে ওই পোশাকটাই নামাজ হলো না। কিছু কিছু ছেলে এইটুকু গেঞ্জি পরে মসজিদে যায়, ট্যাক্সুট পরে, ট্রাউজার পরে, প্যান্ট পরে, ওরা রুকুতে গেলে দেখবেন গেঞ্জির নিচুটা পিঠে উঠে গেছে। সিজদায় গেলে কি হয় জানে না? না, আস্তাগফিরুল্লাহ। ও কি তুমি ইবাদতে যাচ্ছ, ওই গেঞ্জি পরে সফরে আছেন, রাস্তায় আছেন, সফরে আল্লাহ অনেক কিছু মাফ দিয়েছে। বাড়ি থেকে মসজিদে যান আর ওইটি গেঞ্জি পরে, ঠিক না? আল্লাহ আমাদের বাড়ি ওই ছেলেগুলোকে বোঝার তৌফিক দান, বলুন আমিন। যেটা তিলাওয়াত করলে সকলে আমাকে কি করে না, যেটা যে দিকে কোনার দিকে খেয়াল করে, আমি যা পড়ি সবাই আমার সাথে সাথে পড়ে। বলুন সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বলুন না বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা হুজুর কেবলা যেন দোয়া করবেন, ইনশাআল্লাহ হুজুর কেবলা 4 জানুয়ারি আসবে বাংলাদেশে। আগামী আপনার 7 জানুয়ারি বগুড়া কালুবালা খানকা শরীফে, কালুবালা খানকা শরীফ বগুড়া। সবাই দোয়া চান আল্লাহ পাক যেন আমার আব্বা হুজুরের সফরকে সহজ করে দেন, আল্লাহ সেই সালামতে আল্লাহ হুজুর কেবলাকে আসার তৌফিক দান। বলুন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। সুযোগ যদি পান একটু যাবে। আর আগের মতন আব্বা হুজুর আসেন না, বয়স হয়ে যাচ্ছে, কমজোর, আর তো সময় দিতে পারেন। এক সময় কম খেটেছেন, হেঁটে হেঁটে এলাকায় জলসা করেছেন। এসব ভাইগুলোকে, আমার বয়স্ক ভাইগুলো খেলিয়ে, হুজুরকে মুরব্বীগুলো খেলিয়ে হেঁটে হেঁটে জলসা করেছে। কম কষ্ট এলাকায় আব্বা করেন, অনেক করেছে। কিছুই ছিল না এলাকা তখন। এই এলাকা কিছু, এই জলসায় যদি 100 জন লোক থাকেন, তার মধ্যে 95টা লোক আমার আব্বা হুজুরের হাতে বয়স্ক লোক। কথা বুঝলেন? খুব খেদমত করে আসবে। 7 তারিখে কালুবালা, আর 5 তারিখে হলো রাজশাহী, বুলন্দপুর কোটমাঠ ঈদগাহ, রাজশাহী 5 তারিখ। 6 তারিখে এখন চলে যাবেন সেই আপনার কুড়িগ্রাম টাউনে, 7 তারিখে বগুড়া, 8 তারিখে পাবনা টাউন অনন্তই সেরে আল্লাহ পাক কবুল 9 তারিখে আবার দেশে চলে যাবে। এই 4-5 দিনের জন্য এসে আল্লাহ হুজুরের আসার পথকে সহজ করে দেয়। বলুন আমিন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ। সকাল থেকে তখন পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কলমা শরীফ, দুরূদ শরীফ যে যা তেলাওয়াত করেছে সকলের পড়তে বলতে ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। যদি খুশি ও সওয়াব দান সর্ব করতে হবে। আজ কদিন আমাদের ভাইয়েরা, ছেলেরা, কমিটিরা, মাদ্রাসার কমিটি খাটাখাটি কি সুন্দর মাহফিল করেছে। হালাল মাল থেকে গরিবানা মতে ব্যবস্থা করেছে। আল্লাহ আপনি দয়াময়, দয়াগুলিকে কবুল করুন। আল্লাহ আমাদের বাড়ির মায়েরা, মেয়েরা, বোনেরা তেলাওয়াত করতে আপনি ভুল ত্রুটি মাফ করে কবুল করুন। খুশি হয়ে যদি সওয়াবটা সর্ব করতে হবে। আল্লাহ দোজানে বাসা গায়ে নামদান মুফাক্কির মওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রুহবা কে সওয়াব কানা পৌঁছে দি। হুজুরা লাউলাম মায়া সাবিকরা সাবিগন হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশরে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে জামাল, শহীদি কারবালা, तमाम नबीन, सिद्दीकीन, सुहदा, सालिहीन, बुजुर्गों दिन औलिया किराम, उलमाए शुहादा। अरे बिल्लाह हुजूर दे रूह पाके सौंप करना पहुंची। हनफी, शाफिई, मालिकी, तरीक़ा इमाम कादिरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, तमाम हुजूर के रूह पाक के सवाब खाना पहुंचे। कोलकाता शहर माने दादा हुजूर पे रसूल नोमा हजरत सैयद फतेह अली वजीर रहमत
খাস করে সওয়াব ফুরফুরান শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়া হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে সওয়াব কানা পৌঁছে হযরত বড় হুজুর পীর কিবলা হযরত মিজলা হুজুর পীর কিবলা হযরত শিজলা হুজুর পীর কিবলা হযরত নওয়াব হুজুর পীর কিবলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ দাদুজান হুজুরের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দাদি আম্মা জান চাচা জান ভাই জান চাচি ফুরফুরা শরীফ মাজার পথে ফুরপাশি অলি গাউস কুতুব পীর মাশাআল্লাহ সিলসিলার খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব্বিন কোন মুমিন মুমিন ইনসান ইমানদার মতে প্রত্যেকে রূহ পাক সওয়াব কানা আল্লাহ আল্লাহ পাক এই এলাকা যত মুর্দারা শুয়ে আছে পাশে কবরস্থান যত মুর্দারা শুয়ে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে আছে ইমানদার মতে প্রত্যেকে রূহ পাকে সওয়াব কানা সকল মুর্দাদের কবর আপনি কুশাদা করে দেন বাংলাদেশের জমিন আপনার যত ওলি বান্দা মাহবুব বান্দা পিয়ারা বান্দা সকল প্রত্যেকের রূহ পাক সওয়াব কানা আজকে তো ওলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দালে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ইনাদের প্রত্যেকের মা বাপ নানা যান দাদু যান নানি যান দাদি যান মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন আল্লাহ পাক আমাদের বংশে মাই মুরব্বিদের কবরগুলি আপনি কুশাদা করে দাও মুর্দাদের কবরগুলি বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে আলপনিয়া দরবার সুফি সাহেব আমার রূহ পাকে সওয়াব কানা আল্লাহ পাক আমরা বড় গুনাহগার খাতাকার আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে maaf করে আল্লাহ দয়াময় দয়া করে আপনি আমাদের সকলকে নেক আমলের তৌফিক নামাজি রোজাদার যাকির সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তর কানা আপনার হাবিবের মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দিয়ে অনেকে বিমার অবস্থাতে না দিয়ে বিমারকে শেফা করে ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান কন্যাদার সময় তরুণীর জামাই কানা মিলিয়ে ছেলে মেয়েরা বাচ্চারা লেখাপড়া করার তো এই মাথা ছাত্রদের বেড়ে নিয়ে বাচ্চাগুলোকে বেড়ে নিয়ে করেছে আমাদের সব কই গাড়ি খানকাশের ছাত্রগুলো চলে এসেছে আল্লাহ ছেলেগুলোকে বেড়ে নিয়ে করেছে বংশের আলো আরো সব মাছ ছাত্ররা এসেছে কুয়াতে হাফেজাই নাই বংশের আলো করে আজকে অনেকের সংসারে বড়টা দয়াময় দয়া করে আসমান থেকে রহমতের বরকতের দরওয়াজা খুলে দিন বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্তে ঠান্ডায় কষ্ট করে চলে এসেছে হাজারো খুশি করে আপনি হাজির করে দিয়েছেন দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেবেন রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন আজকাল বলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা যে যার আশা ভরসা চাওয়া পাওয়া নিয়ে আপনার রহমতের দরবারে দুটো হাত পেতেছে আপনি দয়াময় দয়া করে প্রত্যেকে দিলেন নিগাশাকে কবুল করুন আজকাল বলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা কে চাকরি করেন কে চাষাবাদ করেন কে দেশে কে বিদেশে কে দোকানদারি করেন
দয়াময় প্রত্যেকে কামাল রুটি দামে উন্নতি, প্রত্যেকের হালাল মালের বরকত, যে তার সংসারে যে তার মা বাপ কেনে, বিবি কেনে, ছেলে পুলে, আল্লাহ পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের করে প্রত্যেকের সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিয়ে। আজ কদিন ধরে সব মাহাসার কমিটিরা, কমিটি খাটা গল্প করি, আল্লাহ সিদ্দিকিয়া মাহাসার কমিটিরা খাটাখাটি করে কি সুন্দর মাহফিল করেছে। কমিটিগুলোকে, ছেলেগুলোকে, যুবকগুলোকে আপনি কবুল করেন। এনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি। আজকে মাহফিলে যারা দান করেছে, কে টাকা পয়সা করতে, কেউ ধান দিয়েছে, যে যেমন পেরেছে শরীর হয়েছে, দয়াময় দয়া করে প্রত্যেকের দানকে আপনি কবুল করেন। এনাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি, ফসলের বরকত দান, অসুস্থ দোয়াতে শেফায়ে দান, মুরব্বিদের রুহির সওয়াব পৌঁছে দাও। আজকে আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব আমার ভাই নিয়েছে, আমি গুনাহগার, আমার দায়িত্ব নিয়েছে। আল্লাহ দায়িত্বকে আপনি কবুল করে দেন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি, বাচ্চাদের কিসমতকে বড় করে। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মরণের আগে মাঝে 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 আমার নবী, দয়া নবী, নূর নবী, চাঁদ মুক্তা জানো স্বপনে 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 দিদার নসিব হয়। সকল নসিবের জিয়ারত কবুল করুন আল্লাহ। আমাদের সকলকে ঈমানে হালাত কালিমা শরীফ জিকির করতে করতে মরণ নসিব, প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবে আল্লাহ। আল্লাহ পাক এলাকায় শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি, আমাদের প্রত্যেকের এলাকায় রহমত বরকত নাযিল করে দান। প্যালেস্তাইনের জমিনে, গাজার জমিনে, সিরিয়া জমিনে, লেবাননের জমিনে শান্তি দান। বাইতুল মুকাদ্দাসকে আপনি হেফাজত, দেশের মুমিন মুসলমানদের জান মান ঈমান ইজ্জত আল্লাহ রক্ষা করুন। অনেকে আমাকে দোয়া চাওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা দরুদ দিলেন, নেক মকসদ পুরা করে দাও, হেফাজত শান্তি। আল্লাহ আল্লাহ নবী পাকের কদম শরীফ আল্লাহ আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান রব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। যারা জায়গা দিয়েছেন আমাদের প্রত্যেকের বংশে মাই মুরব্বিদের রুহির সওয়াব পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। এলাকায় মাহফিল হলে আমাদের সব ভাইগুলো আছে, আলেম হয়েছে যারা আলেম, হাফেজ সাহেব জুয়েল সবুর ভাই আছে, আরো আলেম উলামা সিলসিলা যারা আছে, আধ ঘন্টা 1 ঘন্টা করে দাওয়াত করবে। এরা আমাদের ভাই, বাইরে থেকে আলেম মানে